আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। একটা হিন্দু যদি আলেমের পক্ষে কথা বলতে পারে, অথচ দেশের বহু মুসলমান নামধারী জালেম এই আলেমের ফাঁসি, তার ভেতরে অবৈধ বিচারপতি মানিক একজন। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, ওনার এলাকায় যখন তাফসির মাহফিলে যেতাম ফিরোজপুরে, হিন্দুরা পর্যন্ত, আমি তো যেতাম ওই সময় বাসে অথবা এ পরিমন নসিমন, এই সময় গাড়ি তো ছিল না, ওই সময় যে রিকশায় উঠতাম, ভ্যানে উঠতাম, হিন্দুরে জিজ্ঞাসা করলে বলতো আমরা আসি এই মাওলানা থাকাকালীন মায়ের কোলে যেমন শিশু থাকে ঠিক ওইরকম আছে। একটা হিন্দু যদি আলেমের পক্ষে কথা বলতে পারে, অথচ দেশের বহু মুসলমান নামধারী জালেম এই আলেমের ফাঁসি, তার ভেতরে অবৈধ বিচারপতি মানিক একজন, শাহরিয়ার কবির একজন, জাফর ইকবাল, এক কথা বলছে না কেন? এগুলো মানুষ নামে কলঙ্ক না? আজকে এই শয়তানদের নামে দেখলাম কে যেন মামলা দিয়েছে, একটা দিলে হবে না, এদের নামে 1000 করে মামলা দেওয়া লাগবে। বহু শয়তানি করেছে এই 17 বছর। ব্যারিস্টার সুমন তো মানুষের ভেতরে পড়ে, ধোকাবাজ। 3 তারিখ 2 তারিখ পর্যন্ত বলছিল জীবন গেলেও পালাবো না, 4 তারিখে পালিয়েছে। কি শয়তানের শয়তান! এখন বাইরে যে লাইভ করছে যে আমার ভুল হয়ে গেছে, আমি মাপ চাই। কিসের মাপ? তুই এদিকে আয়, তোর গোড়া থেকে কেটে বাদ দেওয়া হবে। তুই যে কত বড় শয়তান! সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ যার তার তা যেহেতু কিনতে চাচ্ছেন না, আমাদের আগে মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে বলেন তো? নবীজিকে প্রশ্ন করা হয়েছে, হে নবী, মুমিন আমি বসবো কি করে? আল্লাহর নবী বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা ফাহুয়া মুমিন। তোমার যখন ভালো কাজগুলো আনন্দ দেবে, যে আমার ভালো লাগছে, ভালো কাজ করলে আমার আনন্দ লাগে, আমি সুখ পাই, আর অন্যায় কাজ দেখলেই তোমার কষ্ট লাগবে, জালেমদের কথা বললেই তোমার কাছে কষ্ট লাগবে, তখন বুঝবে যে তোমার ভিতরে ঈমান আছে। সুতরাং আজ আপনি ঈমান আছে কিনা কাবা শরীফের ইমামের কাছে জিজ্ঞাসা করা লাগবে না, নিজের কাছে জিজ্ঞাসা করেন। ভালো কাজ দেখলেই ভালো লাগবে, অন্যায় দেখলে আপনার কাছে কষ্ট লাগবে, বুঝবেন আপনার ছিটা ফোটা হলেও ঈমান আছে। আর যদি ভালো কাজ দেখলে আপনার আরো রাগ হয়, অন্যায় কাজ দেখলে যদি আপনার কষ্ট না লাগে, আপনি হজ করতে পারেন, এ দরবেশের মতো আপনার ঈমান নেই। আমি 16 সালে হজে গিয়েছিলাম, ওই সময় শুনেছি দরবেশ কাবার পাশে ওই যে টাওয়ার আছে, ওই টাওয়ারে আছে। এই যে এবারও গিয়েছিলাম ওমরায়, শুনলাম দরবেশ নাকি ওখানে আছে, একেবারে সব সময় কাবার পাশে টাওয়ারে থাকে, সময় কাবা দেখে। তো বাংলাদেশ সবচাইতে বেশি টাকা আত্মসাৎ করেছে শয়তান। 29,000 কোটির উপরে, একটু না 29,000 টাকা এবং কোটি টাকার উপরে খরচ হয়েছে পদ্মা সেতু বানাতে। কেউ কেউ বলেছে 32,000। আর ওই শয়তানের এক ব্যাংকে টাকা আছে বাইরের দেশে 32-36,000 কোটি টাকা। টাকাগুলো যদি এখন ফেরত নিয়ে আসা যায়, আর একটা পদ্মা সেতু বানানো যাবে। যারা আজ খালি চিল্লা তোদের নিজের টাকায় পদ্মা সেতু, তোমার বাবার টাকা। টাকাগুলো সব এইভাবে আত্মসাৎ করে করে বাইরে পাঠিয়েছে, বেগমপাড়া বানিয়েছে, আর এদিকে বলে যে একটা সেতু বানাতে পারে না। এখনো 4-5টা সেতু বানানোর টাকা ব্যাংকে পড়ে আছে শুধু এই শয়তানদের। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যারা দায়িত্বে আছেন আরো কঠোর হওয়া লাগবে। এই শয়তানদের টাকাগুলো নিয়ে এসে এখন জনগণের কাজে লাগেন। এই রাস্তা দিয়ে আসা যাচ্ছে না, এই রাস্তা তো সময় সোহাগা হওয়া লাগবে। পালিয়েছে এই যশোর, কেশবপুর, মনিরামপুর সহ যারা, অনেকেই পালিয়েছে। এদের টাকা পয়সাগুলো এখন রাস্তায় ঢালা দরকার নেই। রাস্তা এখন মানুষ, আমরা গাড়ি আসতে পারিনি, আমি মোটরসাইকেলে আসলাম। এই জন্য আমাদের উচিত হচ্ছে, আল্লাহ যেহেতু যাত্রাটা কিনতে চাচ্ছেন না শুধু মমিনদের, এই জন্য আমরা মমিন হতে চাই। আপনি দেখবেন আপনি মমিন আছে কিনা। ভালো কাজ দেখলে আপনার আনন্দ লাগবে, অন্যায় দেখলে আপনার খারাপ লাগবে। প্রথমে আল্লাহ কিনতে চেয়েছেন দাম হিসাবে, যেটা আপনি দিয়ে কিনবেন তার 1 নম্বরে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জান এবং মাল। জান কিনতে চান আল্লাহ। যেহেতু আল্লাহ পাক নিজে এখানে ক্রেতা, অবশ্যই তিনি দেখে শুনে কিনবেন, পচা অবৈধ
নাপাক, এরকম জিনিস কিনবেন? এই জন্য আমাদের জীবন যেন নাপাক হয়ে না যায় জালেমদের মতো, আমাদের জীবন যেন অবৈধ হয়ে না যায়, আমাদের জীবন যেন উল্টা পাল্টা লাইনে চলে নষ্ট হয়ে না যায়, পয়সে না যায়। পাক পবিত্র তাজা টাটকা জীবন আমরা তৈরি করতে চাই। জীবন যদি কেউ পবিত্র করতে চায় তাহলে দুইটা পদ্ধতি আছে। এক নম্বরে তার জীবনে কোরআন থাকা লাগবে, দুই নম্বরে তার জীবনটা রাসূলের পাবন্দি হওয়া লাগবে।